মধ্যপ্রাচ্যে কি তবে দীর্ঘমেয়াদী শান্তির পথ তৈরি হচ্ছে, নাকি পর্দার আড়ালে চলছে নতুন কোনো ঝড়ের প্রস্তুতি? গত ২৮ ফেব্রুয়ারি তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে যে তুমুল উত্তেজনা তৈরি হয়েছিল তা এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি। বিশেষ করে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি করিডর হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে পড়ায় বিশ্বজুড়ে তেলের বাজারে তৈরি হয়েছে অস্থিরতা। যদিও গত ৮ই এপ্রিল একটি ভঙ্গুর যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, কিন্তু ওয়াশিংটন এবং তেহরানের মধ্যকার মূল আলোচনা এখন অনেকটাই স্থবির। আর এই জটিল সমীকরণের মধ্যেই হঠাৎ এক অঘোষিত সফরে তেহরানে হাজির হয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি। ইতোপূর্বে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রথম দফার প্রত্যক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা এই দুটি প্রধান ইস্যুতে দুই দেশের দূরত্ব এতটাই বেশি ছিল যে আলোচনা এখন প্রায় থমকে আছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য বলছে, কূটনৈতিক ঘড়ি এখনও বন্ধ হয়ে যায়নি। শান্তি প্রক্রিয়াকে সচল রাখতেই স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির এই ঝটিকা তেহরান সফর। এর আগে এপ্রিল মাসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথেও তিনি তেহরান সফর করেছিলেন। অর্থাৎ পর্দার আড়ালে পাকিস্তান যে একটি বড় ধরনের কূটনৈতিক মিশন নিয়ে এগোচ্ছে তা এখন স্পষ্ট। তবে পথটা মোটেও সহজ নয়। তেহরানের পৌঁছানোর ঠিক আগের দিনই ভারতের নয়াদিল্লিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, আলোচনার টেবিল সচল রাখতে তারা রাজি, কিন্তু ওয়াশিংটনের প্রতি চরম অবিশ্বাসী এই মুহূর্তে আলোচনার সবচেয়ে বড় বাধা। ইরান আঞ্চলিক দেশগুলোর কূটনৈতিক সহায়তাকে স্বাগত জানালেও যুক্তরাষ্ট্রের উপর আস্থা রাখতে পারছে না। বর্তমানে একদিকে ইরান যেমন হরমুজ প্রণালীতে তাদের কড়াকড়ি বজায় রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর উপর অবরোধ বহাল রেখেছে। এই দ্বিমুখী টানাপোড়েনে যুদ্ধবিরতি টিকে থাকলেও কাটেনি যুদ্ধের মেঘ। এখন প্রশ্ন হলো, পারমাণবিক শক্তিধর প্রতিবেশী পাকিস্তান কি পারবে চিরবৈরে এই দুই দেশকে একটি স্থায়ী চুক্তির টেবিলে ফিরিয়ে আনতে, নাকি হরমুজ প্রণালীর এই অচল অবস্থা বিশ্ব অর্থনীতিকে ঠেলে দেবে আরও বড় কোনো সংকটে?